এই বড়লোকের ছেলেকে তার বাবা গরিবের জীবন বোঝানোর জন্য কোম্পানিতে চাকরি করতে পাঠায়। প্রথম দিনেই সে ক্যান্টিনের সস্তা খাবার খেয়ে পুরো ফিদা হয়ে যায়। সে অনেক তৃপ্তি নিয়ে খেতে থাকে। এটা দেখে বসের মনে হয় ছেলেটি অনেক গরিব পরিবার থেকে এসেছে। এরপর যখন ছেলেটি বলে সে কখনো মেট্রো রেলে চড়েনি, তখন বসের সন্দেহ আরো বেড়ে যায়। ল্যাবে একজন তাকে কাপে কফি বানিয়ে দেয়। ছেলেটি এই কফি খেয়ে অনেক পছন্দ করে। সে বারবার কফি খেতে থাকে। এটা দেখে বসের বিশ্বাস হয়ে যায় যে ছেলেটি আসলেই অনেক গরিব। কাজ শেষে ছেলেটি ভেন্ডিং মেশিন থেকে কফি কিনতে যায়। সে তার মানি ব্যাগ খোলে। সেখানে কেবল বড় বড় নোট ছিল, কিন্তু ভেন্ডিং মেশিনে বড় নোট চলে না। লুকিয়ে বস আর সহকর্মীরা এসব দেখছিল। তারা চিন্তা করে ছেলেটির কাছে কফি কেনারও টাকা নেই। তখনই ছেলেটি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। আসলে তার বড়লোক বাবা মা ড্রোন দিয়ে তার উপর নজর রাখছিল। সে ড্রোনের উপর রেগে চিল্লাচ্ছিল, কিন্তু সহকর্মীরা ভাবে ছেলেটি গরিবের জ্বালায় পাগল হয়ে গেছে। সন্ধ্যায় ছেলেটির ড্রাইভার গাড়ি নিয়ে আসে, যাতে ছেলেটির বড় নোটগুলো ছোট নোটে বদলে দেওয়া যায়। ছেলেটি তার সব টাকা ড্রাইভারকে দেয়। আড়াল থেকে বস এটা দেখে ফেলে। সে ভাবে গুন্ডারা ছেলেটিকে লুট করেছে। তখনই ড্রাইভার ও বডিগার্ডরা ছেলেটিকে জড়িয়ে ধরে কাছে একটা ভিলাতে শিফট হতে বলে, কিন্তু বস ভাবে গুন্ডারা তাকে মারধর করছে। সে আর থাকতে না পেরে মাটি থেকে ধুলো নিয়ে বডিগার্ডদের চোখে ছুঁড়ে মারে আর ছেলেটিকে কোলে তুলে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তারা একটা সস্তা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। বস ছেলেটিকে অনেক খাবার এনে দেয়। ছেলেটি খাবার দেখে বলে সে এমন খাবার আগে কখনো দেখেনি। বসের মনে হয় ছেলেটি গরিবের কারণে কখনো ভালো খাবার চোখেই দেখেনি। বস নুডলস খেতে খেতে তাকে মোটিভেট করে আর বলে একদিন তারও অনেক বড় বাড়ি হবে। বাড়ি যাওয়ার আগে বস ছেলেটির মানিব্যাগে কিছু টাকা লুকিয়ে রেখে দেয়। সে জানতো না যে ছেলেটি যেই ছোট্ট বাড়ির কথা বলছিল সেটা আসলে কোটি টাকার এক বিলাসবহুল রাজপ্রাসাদ। পরের দিন সাধারণ মানুষের মতো জীবন কাটাতে ছেলেটি বাসে চড়ে, কিন্তু তার বাবা পুরো বাসটি ভাড়া করে নেয়। বাসে সে একাই বসেছিল। আশেপাশের মানুষরা এই আজব কাণ্ড দেখে পুরো অবাক হয়ে যায়।